পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। আজ পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সেই সাথে ২০২৬ সালের জন্য পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টসকে বর্ষপূর্ণ ঘোষণা করা হয়। এবারের বাণিজ্য মেলায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ই টিকিটিং এর মাধ্যমে প্রবেশের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া এবার ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে পাঠাও সার্ভিস যুক্ত হচ্ছে। রপ্তানি পণ্যের উন্নয়ন, বহুমুখীকরণ, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও বাজার সংযোগ, অর্থনৈতিক কূটনীতি জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি উন্নয়নে এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজনের মূল উদ্দেশ্য। মেলা আয়োজনের মাধ্যমে দেশের ব্র্যান্ড ইমেজ শক্তিশালী হয় এবং বহির্বিশ্বে দেশ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়। শুরুর দিকটা আমি দেখতে চাচ্ছিলাম যে মেলায় কি কি দেখা যায়। আর ভিড় তেমন হয় নাই, স্টলের কাজও এখনো চলতেছে। তো আমার মনে হয় ২-৩ দিনে একদম জমজমাট হয়ে যাবে মেলা। ভালোই লাগছে। আমরা কয়েকটা দোকান দেখলাম পাকিস্তানি। তো এগুলো মানে কাপড় কোয়ালিটি ভালো, বোঝা যাচ্ছে যে এগুলো বাহিরে। এবারের মেলাটা আসলে ভালোই দেখছি। পূর্বের তুলনায় মনে করেন নিরাপত্তাও ভালো, পরিবেশটাও অনেক সুন্দর করা হয়েছে। আমি জাস্ট আসলাম, আসার পরে দিল্লিতে ঢুকছি। এর আগেও দিল্লি অ্যালুমিনিয়ামে ঢুকছিলাম। এদের মানে জিনিসপত্রগুলো আমার কাছে খুবই ইউনিক লাগে। তো সেজন্য এখানে আসছি, দেখি আর কি কি নেওয়া যায়। ভালো লাগতেছে। আমরা আশা করি ভালো হবে, কারণ হচ্ছে গত বছর আমাদের মোটামুটি ভালো হয়েছিল এবং আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা সেরূপ করছি। মেলার পরিবেশ ভালোই, মানুষজন আসছে সকাল থেকে। জমবে বলতে আজকে তো শুরু থেকেই ভালো মানুষজন আসতেছে, ইনশাআল্লাহ হয়তো বা অনেক মানুষজন হবে সামনে।